অভিযোগ বলতে রাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু হবে সেটা তো মানে একই লেভেলেই কাজটা হবে। কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে কোনো জায়গায় মাটিটা কাটি তুলছে রাস্তার মাঝখানে, আর কোনো জায়গায় এমনিতেই মানে মুরাম দিয়ে চালিয়ে দিচ্ছে। তারপরে গুটিও সেইভাবেই ফেলছে। গুটিটাও কত এর গুটি পড়ছে সেটাও আমাদের ঠিক জানা নেই। হ্যাঁ, এইটা বলার জন্যই আমাদের মানে এই আন্দোলনটা চলছে আরকি। যাতে রাস্তাটা ভালোভাবে হয়। রাস্তাটা দীর্ঘ মানে আমার জ্ঞান অবধি ওই প্রায় 50 বছর কোনো সরকারিভাবে কোনো মাটি পড়েনি। এই প্রথম পড়ছে, তো এই জন্য আমাদের অভিযোগ যাতে রাস্তাটা ভালো করে হয়, এটা প্রথম থেকে বলে আসছি। কারণটা তো ঠিক বলতে পারবো না, আমরা শিডিউলও পাইনি, শিডিউল দেখতে চেয়েছিলাম কিন্তু শিডিউলও দেখায়নি। শিডিউল না দেখানোর জন্য আমরা বুঝতে পারছি না যে কিভাবে কি হয়। জানাচ্ছি বলতে এই দীর্ঘদিন ধরে এইরকম নিম্নমানের কাজ চলছে। সেই নিম্নমানের কাজ চলার জন্য একজন একজন করে সারা গ্রামবাসী, পাশাপাশি গ্রামের লোক, এই বৃন্দাবনপুর, পাথর চাকরি, আমাদের কুসুমডাঙ্গা, আঁধারিশোল, এদিকে ধানঘড়ি, মাসাংডি, গামারিয়া, প্রত্যেকটা গ্রামের লোক এসে এই প্রতিবাদ জানাচ্ছে যাতে এই ঝাড়গ্রাম থেকে চন্দ্রি বম্বে রোড পর্যন্ত এই রাস্তাটা মেন রাস্তা, তো যাতে ভালো করে হয় এটাই আমরা চাই। এটা টোটাল এটা টোটাল আপনার হচ্ছে 3 কোটি টাকার মতন। 8 কিলোমিটার রাস্তা আছে, 8 কিলোমিটার না, 8 কিলোমিটার কম আছে, সামথিং কিছু কম। টোটাল 3 কোটি টাকার মতন আছে। নিম্নমানের সামগ্রী নেই, আমাদের ডিজাইন মিক্সটা ওরকমই আছে, ওনারা শিডিউলটা দেখলে বুঝতে পারবে। আমাদের শিডিউলটা আছে, আমাদের 3 মিটার আমাদের চওড়া আছে রাস্তাটা। আর আমার টোটাল আছে জিএসবি আছে, জিএসবিটা 100 থিকনেস আছে, যেখানে তারপরে কিছু কিছু জায়গায় ঢালাই আছে আবার। 3 কিলোমিটার মধ্যে 1.8 কিলোমিটার আপনার হচ্ছে ঢালাই ঢালাই আছে, বাদ বাকিটা কার্পেটিং আছে। এবার যেখানে ঢালাই আছে সেখানে শুধু জিএসবি হবে 100 করে, 100 জিএসবি করে। জিএসবিটা হচ্ছে মিক্সিং, 40 mm, 20 mm, 10 mm প্লাস ডাস্ট, তিনটে মিক্সিং করে মালটাকে জিএসবিটা বানানো হয়। এটা ডিজাইন মিক্সে এটাই আছে, এইভাবেই আমরা ফেলছি। ওনারা এবার ওনাদের বক্তব্য, না এটা বড় পাথর আগে দিত এখন দিচ্ছে না, আমরা এখন যেটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে, তো ওনারা সেই শিডিউলটাই দেখতে চাইছে যে আমাদের, তাহলে আপনাদের আমরা বুঝবো কি করে যে আপনাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে কিছু। তারা বললো ঠিক আছে, আমরা আমাদের যারা উচ্চপদস্থ, আজকে সানডের বাজার তো আজকে নেই, ওনারা সব বাড়ি চলে গেছেন। তো ওনাদের সাথে কথাবার্তা বলে গ্রামের লোক, যেটা অভিযোগ গ্রামের লোকদের কাছে আসবেন, শিডিউল দেখাবেন। ফলো করুন রাত